ভারতের কৃষকদের অবরোধে বিপর্যস্ত পাঞ্জাব, ২২১টি ট্রেন বাতিল, জনজীবনে অচলাবস্থা, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, কৃষি ঋণ মওকুফ, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুৎ বিল বৃদ্ধি না করার মতো দাবিতে ফের উত্তাল পাঞ্জাব। কৃষকদের দাবিগুলো উপেক্ষা করায় গতকাল রাজ্য জুড়ে বন্ধ ও সড়ক অবরোধ করেন তারা। এতে পাঞ্জাবের গুরুত্বপূর্ণ সড়কগুলো অচল হয়ে পড়ে। জলন্ধর দিল্লি ও অমৃতসর দিল্লি জাতীয় মহাসড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে বিক্ষোভকারীরা অবস্থান নেন। এমনকি মোহালির বিমানবন্দরের রাস্তাও বন্ধ করে দেওয়া হয়। কৃষকদের এই কর্মসূচির কারণে মোট ২২১টি ট্রেন বাতিল করতে বাধ্য হয় প্রশাসন। সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই অবরোধে রাজ্যজুড়ে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে। কৃষকদের দাবি ছিল, শুধুমাত্র জরুরি সেবাগুলো ছাড়া অন্য সবকিছু বন্ধ থাকবে। মোহালিতে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৬০০ পুলিশ মোতায়েন করা হয়, কৃষক নেতা সরওয়ান সিংহ পন্ধের জানিয়েছেন। যারা বিশেষ প্রয়োজনে যাতায়াত করছেন, যেমন বিমানবন্দর যাওয়া বা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন, তাদের বাধা দেওয়া হয়নি। এই বিক্ষোভের পেছনে রয়েছে এক দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতা। গত ১৩ ফেব্রুয়ারি দিল্লি সংলগ্ন পাঞ্জাব ও হরিয়ানা সীমান্তে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন কৃষকরা। সে সময় সরকার কিছু দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। ২৬ নভেম্বর থেকে কৃষক নেতা জগজিৎ সিংহ ডাল্লেওয়ালের আমরণ অনশনের পর আন্দোলনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। ডাল্লেওয়ালের শারীরিক অবস্থা ক্রমেই সংকটজনক হয়ে উঠছে, সরকারের উদাসীনতায় ক্ষুব্ধ কৃষকরা জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। কেন্দ্রীয় সরকার এখনও এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি। প্রশ্ন উঠেছে, কৃষকদের এই দাবিগুলো নিয়ে আর কতদিন ধরে চলবে এই অচলাবস্থা?